আজকে আমরা দেখব তিনটা জিনিস। একটা হচ্ছে ক্লিপিং মার্কস, এটা হচ্ছে কম্পাউন্ড পথ, আর একটা হচ্ছে অফসেট পথ। যদি এখানে লিখি তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি কাজ দেখবো আজকে। ক্লিপিং মাস্ক, কম্পাউন্ড পাথ, আর একটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথের স্পেলিংটা কি? তাহলে এই তিনটা জিনিস হচ্ছে আমরা আজকে দেখবো যে এই তিনটা জিনিসের কাজটা কি। তাহলে প্রথমে আমরা ক্লিপিং মাস্ক দেখি। এটার জন্য আমরা কি করব, আমাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসি, যেমন একটা ছবি নিয়ে আসলাম, এটাই নিয়ে আসি, একটু ছোট করে দিই। এটা যদি এরকম লিঙ্ক করা থাকে, এই যে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে একটা ক্রস চিহ্নের মতো দেওয়া আছে, তাহলে আমরা এটা এখানে যে ইমবেড করে দেবো একবার, তাহলে ওই লিঙ্কটা চলে যাবে। এখন আমাদের ছবিটা থাকলো। এখন আমরা দেখবো এই ছবিটাকে ক্লিপিং মাস্ক করলে কি হয়। সাপোজ যদি আমরা যে এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন, রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, যাই সমস্যা নেই। আমি পলিগন নিলাম, নেওয়ার পরে এখানে ড্র করলাম। হ্যাঁ, ড্র করার পরে অবশ্যই মনে রাখবেন যে আপনি যেটাকে ক্লিপিং মাস্ক করবেন, যে ছবিটাকে, ওইটা নিচে থাকতে হবে আর আপনার শেপটা উপরে থাকতে হবে, নাহলে ক্লিপিং মাস্ক হবে না। আমি এটাকে ধরেই দেখেন, ধরার পরে এটার একটা কপি নিচে রেখে দিই, একটা কপি নিচে রাখলাম। অনেকগুলো হয়ে গেছে, এটার একটা কপি এখানে রাখলাম। এখন দেখেন আমি এটাকে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি, তাহলে আমি কি করলাম, ছবিটা নিচে দিলাম, এটা উপরে দিলাম। তাহলে দেখেন আমার যে ছবিটা আমি যদি উপরে রাখি, ফ্রন্ট করে নিলাম, নিচে একটা ইয়ে আছে, এই যে দেখা যাচ্ছে এখানে একটা আমার সেভ আছে। এখন কিন্তু আমার ক্লিপিং ব্যাক ক্লিপিং মার্ক এটা হচ্ছে না, তাহলে আমার কি করতে হবে, ছবিটা নিচে দিতে হবে। অ্যারেঞ্জ টু ব্যাক, আর আমাদের শেপটা উপরে থাকলো। এখন যদি আমি দুইটাকে ধরি, এখন আমার প্রয়োজন হচ্ছে যে অনেক সময় কিন্তু এরকম থাকে যে আমি সাপোজ দেখুন যে আমি এই যে এই জায়গাটুকু নেব, তাহলে এবার নিয়ে দুইটাকে ধরলাম, রাইট ক্লিক করবো, ব্যাক ক্লিপিং ব্যাক। এই যে দেখেন শুধু বাইরে আর কিচ্ছু নেই, ছবিটাকে ধরেন শুধু এটা চলে আসছে। এরকম কিন্তু অনেক ছবিতে থাকে, আমরা দেখতে পাই। আমরা যদি গুগলে সার্চ করি ক্লিপিং মাস্ক লিখে, তাহলে অনেক দেখতে পাবো। ক্লিপিং মাস্কের অনেক কাজ আমরা দেখতে পাবো। এই যে দেখেন, এই যে এই কাজগুলো করছে, একটা ছবিকে কেটে বিভিন্ন শেপে রূপান্তরিত করছে। এই যে এই কাজটা কিন্তু এই যে ক্লিপিং মার্কস ইউজেস, ক্লিপিং মার্কসের ইউজ, তাহলে এই কাজটা হচ্ছে এইভাবে করে। তাহলে আমরা একটা দেখলাম, এখন আমরা দেখি যে অনেকগুলো কিভাবে করা যায়। অনেকগুলো করার জন্য এখন দেখেন যে আমরা যদি এই ছবিটার মতো করতে যাই, আমি ছবিটাকে কপি করে নিলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসলাম, ছোট করে। এখন যদি আমি এই ছবিটার মতো বানাতে চাই এটাকে, তাহলে কি করব, এটাকে একটু ছোট করে নিই সাইজে। তাহলে সাপোজ একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে এখানে দিলাম অল্টার ধরে শিফট ধরে নেব, তাহলে হচ্ছে অল্টার ধরে কপি হবে, শিফট ধরলে আমাদের বাঁকা হবে না, একবারে রেশিও অনুযায়ী চলে আসবে। এখানে নিলাম কন্ট্রোল ডি, ঠিক আছে। তারপর এখানে একটা নিলাম, অল্টার ধরে, অল্টার ধরে এখানে একটা নিলাম,
এখানে একটা নিলাম, দুইটাকে ধরে একটু মাঝামাঝিতে দিই, এখানে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ছবিটার মতো এতগুলো নেব, মনে করেন যে সাপোজ আমি কয়েকটা নিলাম। এখন যদি ধরি, দেখেন ধরার পরে যদি ম্যাক ক্লিপিং মাস্ক দিই তাহলে একটা হয়ে গেছে। তাহলে এখন আমার করণীয় কি? আমার তো অনেকগুলো প্রয়োজন। তাহলে এখন আমরা দেখবো এই যে ক্লিপিং মাস্ক হচ্ছে এটা। এখন দেখবো যে কম্পাউন্ড পাথ করে কিভাবে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। কম্পাউন্ড পাথ করে আরো অনেক কাজ আছে, এগুলো করে দেখাচ্ছি। তাহলে আমরা এই ফার্স্টটাকে সিলেক্ট করবো শিফট দিয়ে, একটাকে সিলেক্ট করে নিলাম, তারপর শিফট ধরে বাকি চারটাকে সিলেক্ট করবো। তাহলে চারটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রাইট ক্লিক করি, যে ম্যাক কম্পাউন্ড পাথ, ঠিক আছে, অথবা আমরা এখানে অবজেক্ট থেকেও কম্পাউন্ড পাথ করতে পারি। এই যে ম্যাক, এখান থেকেও করতে পারি, আবার রাইট ক্লিক করলেও করতে পারি ম্যাক কম্পাউন্ড পাথ। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 8 চাপি, 8 মানে 8 এটা চাপি, তাহলে এটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে, মানে সবগুলো একটা গ্রুপের মধ্যে থাকবে। গ্রুপ করলে কিন্তু হবে না, আপনাকে কম্পাউন্ড পাথ করতে হবে। যে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম, তাহলে এটা কি আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি ধরলাম, ধরার পরে রাইট, ধরার পরে রাইট ক্লিক করে কম্পাউন্ড পাথ অথবা কন্ট্রোল 8 অথবা অবজেক্ট থেকে কম্পাউন্ড থেকে ম্যাক, তাহলে কম্পাউন্ড পাথ হয়ে গেল। এখন যদি আমি সবগুলোকে ধরি, ছবিটা সহ ধরলাম, ম্যাক ক্লিপিং মাস্ক করে দিলাম, এখন দেখেন আমার কিন্তু চলে আসছে। তো এভাবে হচ্ছে কম্পাউন্ড পাথের কাজগুলো করে। এই হচ্ছে কম্পাউন্ড পাথ করে ক্লিপিং মাস্ক করা। আপনি যখন মনে করেন যে অনেকগুলো অবজেক্টকে কাটতে যাবেন পাথ ফাইন্ডার অপশন দিয়ে, তখন আপনার এটার প্রয়োজন হবে। এভাবে যদি নেন, সবগুলোকে ধরেন, কন্ট্রোল 8 দিলাম, কন্ট্রোল 8 দিয়ে ম্যাক ক্লিপিং মাস্ক, এই যে দেখেন এটা হচ্ছে আমার কম্পাউন্ড পাথ লাগে, এটা কম্পাউন্ড পাথের বাইরে রয়ে গেছে, এই কারণে আমার কম্পাউন্ড পাথটা হয়নি। তাহলে কি করবো, এটাকে ধরলাম, ম্যাক কম্পাউন্ড পাথ সিলেক্ট করবো, রাইট ক্লিক, ম্যাক ক্লিপিং মাস্ক হচ্ছে আরেক কম্পাউন্ড পাথ এবং ক্লিপিং মাস্কের কাজ এটা। তারপর কম্পাউন্ড পাথের আরো অনেক কাজ আছে, যেমন মনে করেন যে আপনি একটা নিলেন, আমি সাপোজ একটা রেক্টেঙ্গেল নেই, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে একটা রেক্টেঙ্গেল নিলাম বা শেপ নিলাম। এখন এটাকে যদি আমি চাই যে বিভিন্ন ভাগে ভাগ করবো পাথ ফাইন্ডার অপশন দিয়ে, সাপোজ ধরেন যে এখানে আবার আর কিছু নিলাম, ধরে কপি করি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এগুলো যদি অন্য কালার দিই, দেখেন আমি এগুলো অন্য কালার দিলাম। এখন দেখেন যে আমি যদি এটাকে এখান থেকে যে মাইনাস ফন্টের কাজটা তো এদিন দেখাইছিলাম, যে মাইনাস ফন্ট করলে এই যে এই জিনিসগুলো চলে যাবে। দেখেন সাপোজ আমি এখানে ক্লিক করলাম, চলে গেছে। অনেক সময় কিন্তু আপনার যাবে না, তখন আপনার কি করতে হবে, বা ধরেন যে এটাকে উপরে দিলাম, অ্যারেঞ্জ সেট ব্যাক, যে অ্যালাইন যদি করে নিই, ধরলাম, অ্যালাইন করে নিলাম। এখন আমি চাচ্ছি যে কি হবে, এই যে মাঝের এই কালো অংশটুকু চলে যাবে, শুধু বাইরের এটা লালটা আর বাইরের এই লালটা থাকবে। এখন দেখেন যে আমি এখানে ক্লিক করি, দেখেন একটাতে চলে আসছে। তখন আপনার করণীয় কি, কারণ আপনার তো সবগুলো প্রয়োজন, তখন আপনি যে এটাকে ধরবেন লালগুলোকে, মানে এরকম যদি অনেকগুলো শেপ থাকে ওই শেপগুলোকে ধরবেন, ধরে কন্ট্রোল 8 বা রাইট ক্লিক করে কম্পাউন্ড পাথ, ম্যাক কম্পাউন্ড পাথ, অথবা এই যে অবজেক্ট থেকে কম্পাউন্ড, এখান থেকে ম্যাক, তাহলে এটা আপনার কম্পাউন্ড পাথ হয়ে গেল। এখন এটাকে ধরেন, মাইনাস পয়েন্ট করেন, তাহলে দেখেন মাঝেটা চলে গেছে আর এই সাইডগুলো আছেই। আর আপনি যদি কম্পাউন্ড পাথ না করতেন, কম্পাউন্ড পাথ না করলে দেখেন কি হতো, এই যে
সবগুলো চলে যেত, শুধু একটা থাকতো। হচ্ছে কম্পাউন্ড পাথের কাজ। আশা করি এটা বুঝতে পারছেন কম্পাউন্ড পাথ। এবার দেখবো আমরা অফসেট পাথের কাজটা কি। অফসেট পাথের কাজটা হচ্ছে, আপনি সাপোজ ধরেন যে একটা ইয়া নিলাম, আমি যদি একটা রেক্টেঙ্গেল নিই, দেখেন এটা নিলাম, হ্যাঁ এটা নিয়ে আবার এটাকে কপি করব। সাপোজ কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এস এ এফ থেকে ওইটার উপরে পেস্ট হয়ে যাবে। ইয়া এটার অন্য একটা কালার দিই, হ্যাঁ এখানে কিন্তু কপি করা আছে, আমি কিন্তু আনসিলেক্ট করিনি। এখন যদি সি কন্ট্রোল দিয়ে ছোট করি, এখন দেখেন একটা জিনিস, যে এই দুই সাইডে ঠিক আছে, আর এই দুই সাইডে কিন্তু বেশি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এদিক যতটুকু ফাঁকা থাকবে, এদিকে অতটুকু থাকবে, এদিকে অতটুকু থাকবে, চতুর্দিকে সমান থাকবে। তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে আমি যদি এটাকে ফেলে দিই, দিয়ে এটাকে সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ। এই যে দেখেন অফসেট পাথ থেকে আমি মাইনাস করে দিলাম। মাইনাস করলে আপনার ভিতরের দিকে আসবে, আর ব্যাক করলে আপনার সরি বাড়ালে বাইরের দিকে যাবে। সাপোজ আমি 20 বাড়াই দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন একটা জিনিস দেখেন যে চতুর্দিকে কিন্তু আমার রেশিওটা ঠিক আছে। এদিকে যতটুকু ফাঁকা, এদিকে অতটুকু, এদিকে অতটুকু, এদিকে অতটুকু। আর আমি যদি এটা ওইভাবে না করে এভাবে বাড়াতাম, যে কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল বি তে ব্যাকে পেস্ট দিয়ে এটাকে ধরে যদি আমি শিফট অল্টার ধরে বাড়াই, দেখেন বাইরে বাড়াচ্ছি, এই যে এদিকেও বেশি হয়ে গেছে, এদিকেও বেশি হয়ে গেছে, এদিকে কম আছে। তাহলে আপনার অফসেট পাথের কাজটা হচ্ছে চতুর্দিকে সমান রেশিও দিয়ে কাজ করবে। যেমন দেখেন, আপনি যদি একটা এখান থেকে স্টার নেন, সাপোজ আমি একটা স্টার নিলাম, নেওয়ার পরে এখন আমি আবার চাচ্ছি যে এটাকে ছোট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে দেখেন আমি ধরছি, কালারটা চেঞ্জ করে দিই। বাট একটা জিনিস দেখেন যে এইখানে যতটুকু ফাঁকা আছে এখানে বেশি আছে, এখানে যতটুকু আছে এখানে কম আছে। তো একদিকে বেশি হচ্ছে, একদিকে কম হচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন, এটাকে আমি ফেলে দিলাম, ধরে যদি আমি অবজেক্ট যাই, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ এখান থেকে নেই, তাহলে দেখেন চতুর্দিকে আমার সমান অ্যাঙ্গেলে বেড়ে গেছে। আপনার যতটুকু বাড়ানো প্রয়োজন আপনি অতটুকু নিয়ে নেবেন। এ হচ্ছে অফসেট পাথের কাজ। অফসেট পাথের আরো অনেক কাজ আছে, যেমন দেখেন যে আমি যদি এখন একটা কাজ আপনাদের নিয়ে এসে দেখাই, এখানে একটা জিনিস দেখেন যে এখানে এই যে এই ফাঁকাটা, এই ফাঁকাটা, এখানে যে কার্নিংটা দিচ্ছি, তারপরে যে এখানে এই ফাঁকাটা, এগুলো সমান আছে। এর কারণ কি? কারণ আমি এগুলো অফসেট পাথ দিয়ে কাটছি। আমি যদি এখানে কিছু টেক্সট নেই, এটাই কাজ করবো আমরা। সাপোজ দেখেন এখানে ওটাই লিখলাম, সিটা বাদ দিলাম, এল এ এক্স এ, তারপরে আমি এখানে যে ফন্টটা দিচ্ছি ওই ফন্টটা এখান থেকে চুজ করে নেব। একটু বড় করে নিলাম। এখন আমি এই কাজটা করবো, কি করবো তখন, এটা যেহেতু ফন্টে আছে, তাহলে আমি এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, মানে এটা এখন শেপ হয়ে গেল। এখন দেখেন যে আমি এই কাজটা কিভাবে করি। এখন আমি কি করব, সাপোজ আমি এটাকে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করে নেওয়ার পরে পেন টুল নিলাম, এটা আনসিলেক্ট করে, সিলেক্ট থাকলে কিন্তু হবে না, আনসিলেক্ট আছে, পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে এখান থেকে এখন আমি ড্র করব। ড্র করার জন্য এই যে আইডিয়া করে একটা ড্র করে নিলাম, এখানে নতুন একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে একটা শেপ নিয়ে নিলাম। শেপ আমি নিয়ে নিলাম, তারপরে হচ্ছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম ধরেন, দেওয়ার পরে আমি কি করলাম, সেভ বিল্ডার টুল নিলাম, দিয়ে এটাকে
একটা সেভ করলাম, এটাকে একটা সেভ করলাম। এখন আমাকে এই যে এভাবে কাটতে হবে। এর জন্য কি করব, এবার আমি এই যে এটাকে সিলেক্ট করব, এই যে নিচের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলটাকে নয়, আমি এটাকে সিলেক্ট করলাম। এবার অবজেক্টে যাই, পাথ, অফসেট পাথ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এই যে এই ফাঁকাটুকু কতটুকু দেব দেখেন, আমি সাপোজ 10 দিলাম, ওকে করলাম, ওইটা ধরলাম। আর এই যে এবার ত্রিভুজটা ধরলাম বা ট্রায়াঙ্গেলটা ধরলাম। এবার শিফট এম শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পরে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এখন এটা চলে আসছে। এখন যদি আমি এটা করতে চাই, এটা করবো, আবার করতেছি, দেখেন যে এটাকে যেটাকে অফসেট পাথ করব ওইটাকে না ধরে বাহিরটাকে ধরবো, কারণ আমার এটাকে কাটতে হবে। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, আমার এখানে 10 করা আছে, এটা যেহেতু 10 নিয়েছি, ওকে দিলাম। তাহলে এটা এই যে থেকে গেল। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন, এই যে অতিরিক্ত এইটুকু আসছে, ভিতরে কিন্তু এটা আছেই। তারপরে আমি কি করবো, যে এটাকে ধরবো, শিফট এম দিয়ে সেভ বিল্ডার নিলাম, দিয়ে অতিরিক্ত অংশটুকু ফেলে দিলাম। আপনার কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে এটা কিন্তু ধরা যাবে না, কারণ এটা যদি ধরেন, দেখেন শিফট এম, এখন এখানে যদি ক্লিক দেন তাহলে এটা চলে যাচ্ছে, যেখানে ক্লিক দিবেন এটাই চলে যাবে। এই জন্য আপনি করবেন কি, আপনার কাজ হচ্ছে যেটাকে অফসেট পাথ করলেন অতিরিক্ত অংশটুকুকে ধরা, আর যে অংশটাকে কাটবেন এটাকে ধরা, আর এটা থাক। সে বিল্ডার নেন, লালটাতে একটা ক্লিক করেন, আর এই ফাঁকাটাতে একটা ক্লিক করেন, অল্টার ধরে, তাহলে চলে যাবে। সে বিল্ডারের কাজটা তো দেখিয়েছে। এইটুকু গেল। এখন আমি এই যে এই কার্নিংটা কিভাবে করব, এই কার্নিংটা করার জন্য আমি এখন এই যে এটা এলটাকে ধরবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার আর এই কর্নার ধরে, দেখেন আমি করলাম, একটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটাকে করলাম। এবার শিফট ধরে এটাকে এটাকে টান দিলাম, তাহলে এটা কি হলো, এটার সাথে হয়ে গেল, থাকলো এখানে। এখন এভাবে কাটবো কি করে, এবার আমি যেহেতু এটাকে কাটবো তাহলে আমি এলটা ধরবো, এলটা ধরে অবজেক্টে যাব, অবজেক্টে থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এগুলো যেহেতু 10 করে কাটছি তাহলে এটাও 10 রাখবো। তাহলে হবে কি, আপনার দেখেন কাটলাম, সাপোজ আমি এটা ধরলাম, তারপরে এটা ধরি, শিফট টাইম নিলাম, এটাকে ধরি, সে বিল্ডার টুল, এই অংশটুকু ফেলে দিলাম, এই অংশটুকু ফেলে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই কাটটা হয়ে গেছে। এখন যেটা আমার ইয়ে আছে, অতিরিক্ত এগুলো আছে, আমরা এগুলো সেভ বিল্ডার দিয়ে পালাশ করে দেবো। তাহলে যেগুলো আছে এগুলো আমরা সেভ বিল্ডার দিয়ে পালাশ করে দিলাম। দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই কর্নারটা বাদে এই যে এই পয়েন্টটা থেকে এদিকে সবগুলো সিলেক্ট করে আমি এদিকে একটু চাপাই দিলাম, সরি আমার এই পয়েন্টে সিলেক্ট হয়নি। এদিকে একটু চাপাই দিলাম, অথবা আমি যদি এতগুলোকে না ধরে, হ্যাঁ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এটুকুকে ধরলাম, এটাকে এদিক চাপাই দিলাম এরোকে দিয়ে, তাহলে মোটামুটি আমার এরকম চাপে গেছে। এখন একটা জিনিস দেখেন, যে আমি কিন্তু এই কার্ডটা এমনিও দিতে পারতাম। সাপোজ মনে করেন যে আমি এখানে আবার নিই এল এক্স এ, আমি কিন্তু এই কার্ডটাকে আমি যদি দিব একদম ক্লিয়ার আউটলাইন করি, পেন টুল নিই, দুইটাকে ধরলাম, ধরার পরে সেভ টাইম, সেভ বিল্ডার ক্লিক করলাম, আলাদা হয়ে গেল। এখন দেখেন একটা জিনিস,
যে আমি এটা কিন্তু এমনি ছোট করতে পারবো না। এখন যদি আমি শিফট ধরে এটাকে নিচের দিকে ছোট করে দিই তাহলে ফাঁকা হয়ে গেল, শিফট ধরে নিচের দিকে ছোট করে দিলাম, ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমার বুঝে যাচ্ছে। এখন যদি আমি এটাকে অল্টার ধরে ধরলাম, অল্টার দিয়ে এই কর্নারটাকে ধরি, এই কর্নারটাকে ধরে সরি শিফট দিয়ে এখানে মিলাই দিলাম। এখন আমার এটা কেটে ফেলা প্রয়োজন, আমি এখন এটা এখানে একটা ইয়ে নিলাম রেক্টেঙ্গেল, দেখেন এই জায়গা থেকে এদিকে একটা রেক্টেঙ্গেল নিলাম। এটাকে ধরলাম, শিফট এম নিলাম, এটুকু ফেলে দিলাম, এটুকু ফেলে দিলাম, এটুকু ফেলে দিলাম। আমার কিন্তু মোটামুটি কার্নিংটা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন যে এটা কত সুন্দরভাবে আমি রেশিও ঠিক রেখে এদিকে যতটুকু ফাঁকা, এখানে যতটুকু ফাঁকা, এখানে যতটুকু ফাঁকা ওইভাবে আছে। কিন্তু এখানের ফাঁকাটা বা এই ত্রিভুজটা এগুলোর কিন্তু মিল নেই, পরিমাপে ঠিক নেই। আপনি যদি অফসেট পাত করে ওই কাজটা করেন তাহলে আপনার একবারে রেশিও ঠিক থাকবে, কোনো কম বেশি হবে না। আপনার 1 পিক্সেলও কম বেশি হবে না। পিক্সেল 1 পিক্সেল কি, 1 পিক্সেল হচ্ছে আপনার একটা ফোঁটা, একটা পয়েন্ট, ওটা আপনার কম হবে না। তো এই হচ্ছে অফসেট পাতের কাজ। অফসেট পাতের এরকম অনেক কাজ আছে, আমরা যখন কাজ করতে যাব তখন দেখব। তাহলে আমি এটা এদিকে রেখে দিই, রেখে দিলাম। আমি এখানে একটা লোগো নিয়ে এসে রাখছি, দেখতে পাচ্ছেন। বলেন তো এটি কিসের লোগো? আমি যদি এখানে এই লোগোটাকে করতে চাই, দেখেন যে আমি একটা ইয়া নিলাম, ইলিপস নেই, ঠিক আছে, অল্টার শিফট ধরে একটা ইলিপস নিলাম, এটাকে আমি স্ট্রোক কালার করে দিলাম। এখন কম আছে, আমি এটাকে বেশি করে দিলাম, এটা সহজ বুদ্ধি আর কি। এতটুকু আসছে, এখন অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপ্যান্ড করে দেবো, তাহলে এতক্ষণ স্ট্রোক আছে, এই যে ফিলে রূপান্তরিত হয়ে যাবে, তাহলে এটা এখন ফিল হয়ে গেল। এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, কিরকম, যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকেই কপি করে দিলাম, ছোট করে দিই, দুইটাকে ধরি, শিফট এম দিয়ে সেভটা দিয়ে মাঝেরটা ফেলে দিলাম, তাহলে আমাদের এটা হয়ে গেল। আপনার যেভাবে মানে আপনি সেভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে অসুবিধাই। এখন আমরা এই লোগোটা করবো, দেখি কি হয়। তাহলে আমি এটাকে কপি করে এখানে নিলাম একটা, দেখি দুইটা হলো। তারপর আবার একটা কপি করি এখানে, এটা একটা, আবার একটা কপি দিলাম, এটা একটা। এখন এখান থেকে কালার গুলো দিয়ে দিই, এটা এই কালার, এটা এই কালার, এটা কালোই আছে, সমস্যা নাই। এটাতে আমরা লাল দিলাম, সরি কি দিয়ে আপনি আর কি সিলেকশন টুল চলে আসে সরাসরি, তাহলে কালার গুলো দিলাম। এখন আমরা এইভাবে কার্নিংটা কিভাবে করব, এই যে কার্নিংটা করছে এখানে, এটার জন্য আমরা কি করব, আগে একটা জিনিস দেখেন, এখানে দুইটা টুলসের ব্যবহার আছে, একটা হচ্ছে শেপ বিল্ডার আর একটা হচ্ছে অফসেট পাথ। তাহলে আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে শেপ বিল্ডার টুল নিই। শেপ বিল্ডার টুল নিয়ে কি করছে এখানে, আপনার এটার উপর দিয়ে চলে গেছে, এটা ভিতরে ঢুকে গেছে এটাকে, তাহলে আমরা এখানে এটাকে অ্যাড করে দেব, ঠিক আছে, কালারগুলো করে দিচ্ছি। এখানে আবার আমরা এটা কি দিচ্ছে, নীলটা হলুদের উপর দিয়ে আসছে, তাহলে নীলটাকে এখানে আমরা অ্যাড করে দেব। এখানে আবার কালোটার উপরে গেছে, এখানে কালোটাকে অ্যাড করে দিলাম, এখানে কালোটা উপর দিয়ে, সরি কালোটাকে অ্যাড করলাম, কারণ এটাকে কাটবে, ঠিক আছে। তারপর এই যে এটা তো হচ্ছে, এটা হচ্ছে এটা, তাহলে এখানে লালটা মিলবে। একটা জিনিস কি, যে একটা উপর দিয়ে গেলে আরেকটা নিচ দিয়ে, এই জিনিসটা মনে রাখবেন, যেমন এখানে উপর দিয়ে গেছে, এখানে নিচ দিয়ে যাবে, তাহলে এখানে আপনার এটা মিলবে, এখানে এটা
মিলবে। এই তো মোটামুটি আমাদের মিল হয়ে গেছে। এখন আমরা যদি আবার কালারগুলো চেঞ্জ করি, আমাদের এরকম কেন হয়েছে, কারণ আমাদের এই কালারটা সিলেক্ট করা ছিল, আর সেভ বিল্ডার টুলে যে কালারটা সিলেক্ট করা থাকবে ওই কালারটা অটোমেটিকলি নিয়ে নেবে। মাঝে মাঝে ভাগ হয়ে যাবে এগুলো, তো আমরা ভাগ হয়ে গেলে আলাদাভাবে কালার করে নেব। এই হচ্ছে এখন আমাদের এই কার্নিং গুলো দিতে হবে। তাহলে এখন কি হয়েছে, এই যে সবুজটাকে কাটছে এখানে, কার মাধ্যমে, হলুদটার মাধ্যমে। যেহেতু হলুদটার মাধ্যমে সবুজটাকে কাটছে, তাহলে আমরা সবুজটাকে সিলেক্ট করব। সবুজটাকে সিলেক্ট করার পরে, সরি হলুদটাকে সিলেক্ট করার পরে দুইটাকে সিলেক্ট করি। হলুদটা পুরোটাই সিলেক্ট করলাম, অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথে যাব। সাপোজ আমরা 10 রাখলাম, আপনি কিন্তু কম বেশি করতে পারেন আপনার যত প্রয়োজন হয়। তো আমার মনে হচ্ছে যে 10ই ভালো লাগবে, এজন্য 10 দিলাম। 10 দেওয়ার পরে অতিরিক্ত যে অংশটুকু আছে এটা সিলেক্ট আছে। এখন এই হলুদটা দিয়ে কয়টাকে কাটছে দেখেন, সবুজটাকে কাটছে, কালোটাকে কাটছে। তাহলে আমি কি করব, এবার কালোটাকে সেভ ধরে সিলেক্ট করলাম, সবুজটাকে সেভ ধরে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি সেভ বিল্ডার টুল নিলাম, দিয়ে যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ও একটা জিনিস হয়েছে যে আমরা এই যে নিচের এই অংশটুকুকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে নিলাম, সেভ বিল্ডার, এখানে একটা ক্লিক। এখন দেখুন যে আমার এখানে অতিরিক্ত যে অংশগুলো আছে ওগুলো ফেলে দিই। তাহলে কি হলো দেখেন, সবুজটাকে হলুদটাকে দিয়ে আমরা কালোটা এবং সবুজটাকে কেটে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন আবার কি করছে, এই কালো অংশটুকু দিয়ে, এই কালো অংশটুকু দিয়ে হলুদটাকে কাটছে। তাহলে কি করবো, এবার কালো অংশটুকু সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। টেন দেওয়া আছে, যেহেতু এদিকেও টেন নিয়েছি তাহলে আমরা টেনে নিলাম, এটাকে ধরলাম, আর এই হলুদটাকে ধরলাম। সেভ বিল্ডার, যেটা কাটা প্রয়োজন এটা কেটে ফেলে দিলাম, তারপরে কালোটা ফেলে দিলাম। অল্টার ধরে ক্লিক করলেই চলে যাবে সেভ বিল্ডার নিয়ে। এই যে দেখেন আমার কিন্তু কাটিং গুলো হয়ে যাচ্ছে। তারপর আবার এটা দিয়ে এই কালোটাকে এখানে কাটছে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, এটাকে ধরলাম, এই অংশটুকুকে ধরলাম, ধরার পরে এখানে ক্লিক করলাম। তারপর কালোটাকে দিয়ে আবার এই দুইটাকে কাটছে, তাহলে এবার কালোটাকে ধরলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। একটা একটা করে ধরে কাজ করবেন যদি সবগুলো একসাথে লাগে। তারপরে এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে আমি এই যে সবুজ অংশটুকুকে সিলেক্ট করলাম, দিয়ে শিফট ক্লিক করলাম, এটাকে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক। দেখেন আমার এই কার্ডিংটা হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে কি, সবুজটা দিয়ে লালটাকে কাটতে হবে, লালটা দিয়ে সবুজটাকে কাটতে হবে। তাহলে সবুজটা দিই, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, লালটা করলাম, সেভ বিল্ডার টুল, এইটুকু ফেললাম, এটুকু ফেললাম, অল্টার ধরে এটা ফেলে দিলাম। আর আবার এটা দিয়ে এটাকে কাটবো, তাহলে লালটাকে ধরলাম, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। ওকে, এটা ধরি, এটা ধরি, এই যে আমার লোগোটা হয়েছে। দেখেন অফসেট পাথ এবং সেভ বিল্ডার টুল দিয়ে আমরা অলিম্পিকের লোগোটাকে খুব সহজে বানিয়ে ফেললাম। তো ক্লিপিং মাস্ক, কম্পাউন্ড পাথ এবং অফসেট পাথ, এই তিনটা জিনিসের কাজ আমরা আজকে দেখলাম। এবং মোটামুটি ইলাস্ট্রেটর আমাদের শেষ। ইলাস্ট্রেটরে আমাদের তেমন কিছুই নেই।